এটা হচ্ছে ফ্রন্ট পেজ, অনেকদিন পুরনো তো তাই একটু ছিঁড়ে ফেটে গেছে। গাইজ এই যে এটা হচ্ছে গিয়ে কি বাবা, আর এটা কে মা, এই যে চশমা পরের লোকটা। এই যে দেখো ক্যামেরাম্যান 0 civic সেন্স। এখানে আমার সব মামারা আছে, এইটা হচ্ছে গিয়ে কি আমার মামার নিজের। আসো তাহলে আমি মাকে বলবো যে মা তোমার বিয়ের অ্যালবামটা দেখাও। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি পড়ে চলে এসেছি, দেখো প্রায় 8:30 বাজে। তোমার সকালে কি খবর আছে? সকালে জলে ভাত আছে, আলু ভাজা হবে। চাটা দাও, চা খাবো এখন। চা দিচ্ছি। আলু ভাজা কেন? অন্য কিছু নেই আর? অন্য কি ভেজে দেবো? আর তো তুই খাস না যেগুলো আছে, বেগুন তো না ভেজে দেবো, ডিমও নাই, ডিম একটা না, ডিম কালকে খাইছিস। তাহলে থাক, আলুই ভেজে দাও। আলু ভাজাই খা। লম্বা করে খাবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকাল তো সূর্য উঠছেই না, চারিদিকে মেঘলা, একদম আকাশ পুরো, রোদও উঠছে না। কাপড় ঠাপড়, জামা কাপড় কাচতে পারছি না, মা শুকাচ্ছে না বলে। তো গাইজ এখন হচ্ছে গিয়ে কি বাজে, 8:30। 9টা 9:30টার দিকে আমি বাজারে যাব। বাজারে যাওয়ার আগে বাবার একটা ফোন করবো এখন। তো তারপরে যাব বাজারে, বাজার থেকে এসে তারপরে দেখি কি করা যায়। তো এখন বাবারে ফোন করব, তারপরে চা খাবো। এখন আমি যাব বাজারে, বাবা বলে দিল কি কি আনতে হবে। তো কি বলছো তুমি, 9:30টায় যেতে হবে না? 10টায় যা, 10টা মাংস দোকান করে। তো গাইজ 10টায় কে বাজারে যায়? আমি যাবো না, আমি তো 10টার সময় যাবো। এই 9:30টার সময় যাবো আর চলে আসবো। হ্যাঁ, তো যেতে পারে বাজার থেকে। কে বলেছে মাংসের দোকান 10টায় খোলে? হ্যাঁ, 10টায় খোলে না, আমি তো যাই 9টার সময় খোলা থাকে। মা বলছে খেয়ে বাজারে যেতে, আমি খেয়ে টেয়ে বাজারে যাব নাকি আবার? যাবো 9:30টার সময়, বাজার টাজার করে চলে আসবো, 10টার মধ্যে হয়ে যাবে। তারপরে এসে নয় বাড়িতে খেলাম। সেটাই তো মা বুঝছে না। মাংস আমি ভালো থাকবে, পুরো থাকবে, তখন এগুলো রান্না করা ধোয়া, এগুলো নষ্ট হয়ে যায় না। না না, এখন তো খুব গরম। এই আসলাম বাজার থেকে, বাজার করে আজকে বেশি কিছু আনিনি, 2-3 রকমের তরকারি এনেছি আর মাংস এনেছি। নাকি রোববার মাংস খেতে হবে। মা আজকে জানো 4টে থেকে এনসিসি যাচ্ছে কিন্তু, জানো মা? তা আমার ড্রেস ধুয়ে রেখেছিল তো? ড্রেসটা ধুই নি, আমি ধোবো কি করতে এটা? তো গাইস আজকে 4টের থেকে এনসিসি আছে, যেতে হবে। তো এখন একটু হচ্ছে গিয়ে কি রেস্ট করি, কেন কি প্রচুর গরম লাগছে বাইরে। এই কয়েকদিন বৃষ্টি হয়েছে, তাও গরম কমেনি, যেমন ছিল তেমন। এখন হচ্ছে গিয়ে কি সবে আসলাম গুড্ডুতে বাড়ি থেকে, গেম খেলে বাড়িতে। তো এখানে দেখো মা রান্না করছে। মা ওটা কড়াইটার উপরে বসালা, হঠাৎ করে কি হলো? না, ওখানে বসাবো, আমি এখন মাংসটা করে নিই, করে কেটে কুটে নিই, খাবো। মাংস কাটবা? আর মশলাগুলো কেটে কুটে নিই, অনেক মশলা কাটবা? বলো যে সবজি কাট। ভালো হয়েছে, আজকাল মা হচ্ছে কি ওভেনে রান্না করা শিখে গেছে। তো গ্যাসের খরচটা বেঁচে যাচ্ছে, মানে আর কি, গ্যাস কম খরচ হচ্ছে সেটা। এই যে দেখো আজকে তো ভালোই রোদ উঠেছে, এতদিন তো মেঘলা ছিল, কালকে উঠেছিল, অতটা উঠিনি। দেখো ঘুমাচ্ছি আমাদের লুল্লু ভাই একদম শান্তিতে। আজকে যাবো 4টের সময়, এনসিসি আছে। বাড়ির থেকে 3:30 বেরিয়ে পড়বো। এখন তো প্রায় 1:30 বাজে, মানে আর 1.5 ঘন্টা মতো আছে আমার হাতে। তো 2টো বাজলে স্নান করতে যাব, তারপরে মা তো 2:30টার মধ্যে রান্না হয়ে যাবে। 3টের মধ্যে খেয়ে ঠেয়ে নিয়ে আধা ঘন্টা রেস্ট করবো। সৌগততে বাড়ি যাবো 3:30টার সময়, তারপর ওখান থেকে চলে যাবো স্কুলে। হয়ে গেল তাড়াতাড়ি করে। এতই গরম যে দুটোই ফোন গরম হয়ে যাচ্ছে, আমার এই ফোনটা, এবারে আইফোনটা, মানে এইটাই আইফোন আর ওইটা ওই স্যামসাং এর ফোনটা। প্রচুর গরম এখন, আর এটা তো ইউজ করলেই গরম হয়ে যায়, আর ওটা তো গেম মানে ওইটা যখন প্রচুর গরম হয়, এই তাপটা আসে তখন গরম হয়। দেখো এখন আমার স্নান হয়ে গেছে কমপ্লিট। আমি বললাম না 2:30টার মধ্যে রান্না যাবে, এখন 2:30 বাজে আর মায়ের রান্না হয়ে গেছে। মা হয়ে গেছে না রান্না প্রায়? দেখলাম বলেছিলাম 2:30টার মধ্যে হয়ে যাবে, প্রেডিকশন। দেখো এর আগের দিন আমরা দেখেছি এতে রান্না করছিল মা, এখন নতুন কিছু না। তো যখন যেদিন প্রথম প্রথম করছিল সেদিন তো আলাদা মনে হচ্ছিল কিছু একটা, ভাই মাই মা বলে রান্না করছে, ভাবতেও পারিনি যে করবে। বাজে প্রায় 3:10, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আজকে খুবই ভালো খেলাম। এই দেখো মা বাইরে খাচ্ছে, আর এখানে থালা পড়ে আছে এখানে। তো এখন যাব এনসিসি করতে। এই জামাটা পরে যাব, কেন কি এনসিসির যে জামাটা হয় সেটা আমার কেনা হয়নি, কিনবো কয়েকদিন পরে। তো এখন রেডি হয়ে নি, তারপর যাবো এনসিসি। তো এই এখন প্রায় 3:35 বাজে, আমি রেডি হয়ে গেছি এনসিসিতে যাওয়ার জন্য। দেখো পুরো রেডি। তো চলো এখন তো যাবো, তার আগে মাকে বলে দিই আমি যাচ্ছি এনসিসিতে, ঠিক আছে? চলে আসবো। এই যে এটাই তো আমার ড্রেস নিয়ে তো পড়ে।
কেন ওই যে খালি ওইটা হচ্ছে প্রোগ্রামের সময় ছাড়া পড়ে না, ওটা আমার না। তো guys, চলো এখন হচ্ছে গিয়ে কি যাই, যে এখন আসলাম সবে এনসিসি করে বাড়ি, আর আজকে প্রচুর গরম। তো এখানে দেখো মা ঠাকুর দিচ্ছে, সবে মাত্র আসলাম, মা ঠাকুর দিচ্ছে বলে পাখাটাও চালাতে পারছি না, এত গরম। আর আজকে অনেকক্ষণ এনসিসি করেছিল, তারপর একটু খেলতে গেছিলাম আমাদের ওখানে, তারপরে এই আসলাম এখন বাড়িতে। এখন একটু পাখা টাকা চালাবো, কিন্তু মা তো চালাতে দিচ্ছে না। এই যে আমার চোখে এই জায়গা ব্যথা করছে, কে জানে কেন। তো এই দেখো এখন আমি পড়তে বসে পড়েছি ফাইনালি, এখন খাবো চা। এখন তো গেছে মা বাইরে, তো এখন মা যদি আসে তাহলে আমি মাকে বলবো যে মা তোমার বিয়ের অ্যালবামটা দেখাও। কেন হচ্ছে গিয়ে কি, যখন মানে ম্যারেজ অ্যানিভার্সারির দিন আমি ভুলে গেছিলাম, ভাবলাম যে দেখাবো, কিন্তু দেখানো হয়নি, তো আজকে আমি দেখাবো। আর ওখানে অনেকেই অজানা অচেনা থাকবে, তো তোমরা অনেকেই দেখতে পারবে, মার ধারে আমিও শুনবো। মানে মার অ্যালবাম আমিও কিন্তু অত দেখিনি, এক দুবারই দেখেছি, তাও পুরো দেখিনি। তো আজকে সম্পূর্ণটাই দেখবো। বিয়ের অ্যালবামটা দেখবো, কোথায় আছে? শোকেসের মধ্যে। কোথায়? এটা? হুম। তো চলো বের করি গাই। এই যে বের করা হয়ে গেছে, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, অনেকদিন পুরনো তো তাই একটু ছিঁড়ে ফেটে গেছে। এটা হচ্ছে গিয়ে কি আমার দাদার ছোটবেলাকার ছবি। আরে মা এটা কে? এটা আমার বউ ভাতের ছবি। ও, তো গাইস দেখো এটা হচ্ছে গিয়ে কি আমার মা, ভাই সেই লাগছে গাইস। এই যে এটা হচ্ছে গিয়ে কি বাবা, আর এটা কে মা? এই যে চশমা পরে লোকটা, কই? এই যে এই লোকটা চশমা পরে, তোমার মধুকাকু মনে হচ্ছে। যাই হোক। আর এটা হচ্ছে মা, এটা সিঁদুরদানের ফটো, আর এই তো যা যাবতীয়। আর এখানে অনেকে আছে, মামা বাড়ির মা। এটাকে দেখতেও পাচ্ছ না, এই যে। এটা শুনকাই, মানে তুই চিনবি না। হ্যাঁ? এটা হচ্ছে ইসে। এটা কি করে? এটা তো এটা যে ইয়ে না, হারানো সর্দি পিসি। দুন তো। না না। এটা সর্দি দুন তো, ভালো করে দেখো। তাই? হ্যাঁ, ছদ্দিদুন। এটা হচ্ছে পূজা, এটা হচ্ছে শুনকাই, এটা হচ্ছে উর্মিমা, রিম্পি। ও, যে দেখো খাওয়া দাওয়ার সময় বাবার হাসিটা দেখো খালি। আর এই যে এটা হচ্ছে কি দাদু দিদুন, আর এটা বাবা, আর এটা মা, বিয়ের পর এটা না। হুম। আর এই দেখো এটা হচ্ছে কি ঠাম্মা। দেখা, এই ফটোটা দেখা, এটা আমার মার বিয়ের ফটো। হ্যাঁ, এই ফটোটা ফ্রেমেও আছে। এই দেখো এই যে এই ফ্রেম, এটা ধুলো পড়ে আছে। এখানে আমার সব মামারা আছে, এইটা হচ্ছে কি আমার মামার নিজের, যেটা হচ্ছে কি। আর এখানে এটা কে মা? এটা একটা দাদু হয়। দাদু। হুম। যাই হোক, এটা বাবা। আর এখানে অনেকেই আছে। এই যে দেখো ক্যামেরাম্যান জিরো সিভিক সেন্স, বাবা দেখো কি খাচ্ছে, আইসক্রিম না দই খাচ্ছে, আর এই দেখো ফটো তুলে নিয়েছে। আর মা তো হাসি কি, উফ কি হাসি। আর এটা তো দাদু, এখানে কি করছে কে জানে। এই দেখো অনেকগুলো ছবি আছে, দেখাতে দেখাতে টাইম লাগে। এটা হচ্ছে কি আমার মামা মামি, আর এটা তো ইয়ে, দেখো এটা আমার দাদার ছোটবেলাকার ফটো। আর এখন তো তোমরা দেখেছো আমার দাদা কেমন দেখতে, ছোটবেলায় এত ভালো ছিল, এখন ভালো হয়েছে। এটা যে মা আশীর্বাদ করছে আমি। এটা ভাই ফোটা না? আরে মামার বিয়েতে। মামার বিয়েতে এটা? হুম। ও আমার চেহারা ভালো ছিল। বাবা। তো এই যে দেখো অনেকগুলো ফটো, মানে তোমাদের যদি এখন দেখানো শুরু করি, এখনো মোট কত পাতা আছে, 17-18 পৃষ্ঠা আছে, অনেকগুলো ফটো আছে। তাই আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এটা একটা মাসি আছে। মাসি আচ্ছা। এবার আমরা চলে এসছি বিদায় পর্বে। এটা হচ্ছে গান্ধাধর আগের বউ। এটা হ্যাঁ, খুব সুন্দর দেখতে ছিল। উপরডাঙ্গা বাট। তো এই যে দেখো বাবা গাড়ি কিনেছিল তখনকার দিনের, ওয়াগনার কিনেছিল, তাই এখন তো সেটা বেচে দিয়েছে আশা করি। হ্যাঁ, ইয়ার কি করছি, ভাড়া করেছি গাড়ি। ভাড়া করেছে, সত্যি কথা বলতে তো এটা আমার দাদার, এটা আমি, কোনো তফাৎ বোঝা যাচ্ছে এর মধ্যে? কিন্তু একটা তফাৎ বেশি, কি হচ্ছে গিয়ে কি আমি বেশি কিউট দেখতে ছিলাম আর কি। উফ, কি গোলুমলু বাচ্চাটা। খারাপ ছিল বিয়ের আগে দেখতে তো। তাই যেখানে দেখো মা হচ্ছে বিয়ের আগের ফটো, আর এই দেখো বাবা কি হাসি। এখানে এই দেখো আর কিছু ফটো আছে, মোটামুটি এইখানে গিয়ে পুরো অ্যালবাম শেষ। তো আজকে অনেক ফটোই তোমাদের দেখালাম, অনেক ফটো দেখানো হয়নি, পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব, কেন কি অনেক বড় অ্যালবাম তো দেখানো যায়। রুমামনের নয়। হ্যাঁ, ননদ। কোনটা? দেখছি যে মারা গেছে রুমামনের ননদ, এটা হচ্ছে রুমামনের শাশুড়ি। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। কেন আছে উনি? সে দেখো বিয়ের আগে মা তো পাতলা ছিল কেন? কোথায় রোগা ছিল মানে বেরো শাড়ির ফটো তুলতে রোগা সব পাতা ব্রস্ত। তো গাইস দেখো
এখন পড়া হয়ে গেছে ফাইনালি কমপ্লিট। তো চলো গুড্ডুকে ফোন করে ডাকি। এখন গুড্ডু চলে গেছে, গেম টেম খেলা হয়ে গেছে কমপ্লিট। আর হচ্ছে এখন খাবো দাবো, তারপর হচ্ছে গিয়ে ঘুমাবো। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, একটি ভালো কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।